অধিকাংশ মুসলমানের অবস্থা এখন এমন, বিগত আমরা অমুসলিমদেরকে অনুসরণ করি। আমাদের পোশাক, আমাদের স্টাইল, আমাদের ফ্যাশন, কথাবার্তা বলার ধরন, সব কিছু অমুসলিমদেরকে আমরা পুরাপুরি এখন অনুসরণ করি। আমি তো মনে করছিলাম যে মানুষ মনে হয় দিনের দিকে খুব আগ্রহী হয়ে গেছে, অনেক ইয়ং জেনারেশন একেবারে সুন্দর দাড়ি রেখে ফেলছে। তা আমার মনটা খুবই আনন্দিত হচ্ছিল যে মাশাআল্লাহ, হুজুরদের কথা অন্তত একটু দেরিতে হলেও সবাই আমলে নিছে। পরে ইয়ং কয়েকজন এসে বলতেছে, না হুজুর, দাড়ি তো এই জন্য মূলত রাখা হয় নাই। কি জন্য রাখা হয়েছে? কয় যে হুজুর, তামিল মুভি দেখে ওই মুভির নায়ক যখন দাড়ি রাখা শুরু করছে, তখন থেকে ইয়ং জেনারেশন এখন তারাও দাড়ি আর মুছে একসাথে লাগায়া তারাও দাড়ি রাখা শুরু করে দিস। এই স্টাইল এখন সমাজের ভিতরে আছে না নাই? আপনি দাড়ি রাখেন না, একটা হারাম কাজ করতেছেন। কিন্তু যদি তামিল কোন মুভির নায়কের মতো করে দাড়ি রাখেন, আপনি শুধু হারাম কাজ করেন নাই, হারামের উপরে হারাম। ঠিক কিনা বলেন? সবাই কিন্তু এটাতে খুশি হয়েছেন কিনা জানি না, কিন্তু এটা সবার এই মাসালা জানা দরকার। দাড়ি রাখার হুকুম ওয়াজিব আলাল ইতলাক। সমস্ত মাযহাবের ফুকাহায়ে কেরামদের মত অনুসারে দাড়ি রাখার হুকুম ওয়াজিব। ওয়াজিব তরক করলে সওয়াব হয় না গুনাহ হয়? তা আমরা মুসলমানরা চিন্তা করেন, নবীজিরে মোহাব্বত করি। ফ্রান্সে যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো কথা হয়, সবচেয়ে বড় মিছিলটা দুনিয়ার কোনো দেশে না হইলেও কোন দেশে হয়? বাংলাদেশে হয়। আমি মাহফিল করতে গিয়েছিলাম ভোলায়, একটা ছেলের হাতের ভিতরে 18টা গুলি লাগে। তা আমি বললাম, তোমার কি কষ্ট হয় না? তো বলতেছে, হুজুর, যখনই আমার মনে হয় এই সব গুলিগুলো আল্লাহর নবীর মহব্বতে, যখন আমি নবীজির বিরুদ্ধে যখন কোনো শাতিমে রাসূল নবীজিকে গালি দিয়েছে, ভোলার মধ্যে একবার নবীজিকে নিয়ে ব্যঙ্গ করেছিল, সেইটার প্রতিবাদে যখন আমি বের হয়েছি, আমি গুলি খেয়েছি, আমার কোনো আফসোস নাই। যখনই ব্যথা উঠে আমার মনে হয় এই গুলিগুলো আমি আমার রাসূলের জন্য খেয়েছি। জোরে করে আল্লাহু আকবার। এই মহব্বত নিজের ভিতরে জাগ্রত করেন। আল্লাহর নবী তেমন কিছু নিয়ে যায় নাই, সব আমাদের জন্য দিয়ে গেছে। মুসলসল জীবনের এমন অনেকগুলো মাস ছিল, একদিন চুলার ভিতরে আগুন জ্বললে অন্যদিন চুলার ভিতরে আগুন ছিল না। আল্লাহর নবী কষ্টগুলা করলেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করলেন শুধুমাত্র আমার আপনার জন্যে, মহব্বতের উম্মত গুলার জন্যে। আল্লাহর নবী চাওয়া লাগতো না, শুধু যদি মনের ভিতরে আসতো লা সারাল লুহুদু যাহাবা, একটা মুহূর্ত দেরি হতো না, মুখে বলাও লাগতো না। শুধু যদি নবীজির মন চাইতো, উহুদ পাহাড়টা যিনি স্বর্ণ বানায়া নবীজিকে হাদিয়া করে দিতেন, তিনি কে?